স্রষ্টার পরিচিতি। সৃষ্টি কিংবা জন্ম বলে স্রষ্টা সাকার হইলে, প্রলয় কিংবা মৃত্যু বলে আকার শূন্য হইলে। সৃষ্টির পূর্বে স্রষ্টা থাকেন আকার শূন্য হয়ে, সৃষ্টি করে সাকার হন লীলা খেলার তরে। তার সৃষ্টি তার রূপ তার আকৃতি বটে, তিনি ছাড়া নাই দ্বিতীয় প্রমাণ বিশ্বরূপে। জগৎটা হয় তাহার দেহ বলছে গীতার মাঝে, স্রষ্টা সৃষ্টি মিলে ভগবান শ্রীকৃষ্ণ স্বয়ং নিজে। শ্রীকৃষ্ণের শ্রী মানেই বলছে প্রকৃতি যাকে, কৃষ্ণ মানে পরমাত্মা যাকে বাসুদেব বলে। প্রকৃতি আর পরমাত্মা এক হইলে পরে ভগবানের হয় সৃষ্টি, তখন তিনি জগৎ বটে। সুতাপুতি দিয়ে যেমন গাঁথা হয় মালা, স্রষ্টা সৃষ্টি আছেন তদ্রূপ এই জগৎ জুইড়া। পরমাত্মা সুতা তুল্য পুঁতি প্রকৃতি বটে, তাই তো স্রষ্টা এক অদ্বিতীয় সৃষ্টি ভিন্ন বটে। সকল সৃষ্টির মধ্য বাইরে স্রষ্টা বিরাজ করেন, তাই তো সৃষ্টি থাকে সতেজ চলে বলে ফেরে। আকার শূন্য হয় স্রষ্টা সৃষ্টি সাকার বটে, সৃষ্টির মাঝে থাকায় স্রষ্টা স্রষ্টার আকার ঘটে। জগৎটা তাই স্রষ্টার দেহ দ্বিতীয় নাহি কেহ, তার প্রমাণ বিশ্বরূপ কৃষ্ণের গীতায় দেখো। তোমার দেহ স্রষ্টার সৃষ্টি, স্রষ্টা তোমার আত্মা, স্রষ্টা সৃষ্টি মিলে ভগবান শ্রীকৃষ্ণ হলে তোমরা। যখন বলো যাইবে মারা তখন সৃষ্টি সাজো, যখন বলো আমার দেহ তখন স্রষ্টা সাজো। স্রষ্টা সৃষ্টি উভয় তোমরা বুঝতে নাই পারো, কখনো স্রষ্টা কখনো সৃষ্টি অজান্তে সবাই সাজো। তাই তো বলি স্থির করো মনটা তোমরা সবাই, স্রষ্টা নাকি সৃষ্টি তোমরা নাকি সবাই উভয়। নামটা সবার হইল ভুয়া পাইলে হওয়ার পর, সেই নামের হয় পরীক্ষা কে বা বলো তোমরা। দেহ নাকি আত্মা তোমরা করবে কোনটার দাবি, সবার চাও করেন পূরণ ভগবান শ্রীকৃষ্ণ যিনি। দেহের আছে জন্ম মৃত্যু আছে জরা ব্যাধি, তাই তো দেহ কষ্টের কারখানা নরক হলেন তিনি। আত্মার নাই তো জন্ম মৃত্যু নাই তো জরা ব্যাধি, তাই তো তিনি মহাসুখী স্বর্গ হলেন তিনি। থাকলে দেহে বারে বারে জন্ম মৃত্যু হইবে, দেহ ছাড়া আত্মা হইলে তবেই মুক্তি পাইবে। আত্মা ছেড়ে পরমাত্মায় লীন হইলে পরে, তবেই পাবে মোক্ষ সবাই কৃষ্ণতে লীন হইলে। যেটা চাইবে সেইটা পাইবে চাও হিসাব করে, সবার চাও করেন পূরণ ভগবান শ্রীকৃষ্ণ নিজে। তাই তো স্রষ্টা কৃষ্ণ নামে এলেন জগৎ মাঝে, সৃষ্টি থেকে তুলে তোমায় স্রষ্টা তৈরি করতে। সৃষ্টি থেকে স্রষ্টা হতে নিয়ম নীতি আছে, সেই নিয়ম নীতি দেখো রাখা গীতার মাঝে। গীতা তাই অমৃতের ভাণ্ড অমরত্ব প্রদান করে, শ্রী গীতা পড়ে মানুষ সবাই অমরত্ব লাভের তরে।